ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে শেয়ার মার্কেটে কেমন করে ট্রেডিং করতে হয় এবং কেমন করে অল্প হোক বা বেশি হোক প্রফিট করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি বানাচ্ছি বিশেষ করে নতুনদের জন্য, যারা বুঝতে পারছো না কেমন করে মার্কেটে এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, হয়তো মার্কেটে ঢুকতে সাহস পাচ্ছ না, কারণ শেয়ার মার্কেট নিয়ে অনেকেরই ভয় রয়েছে। আমারও প্রথম ভয় ছিল, কিন্তু এখন সেরকম ভয় একদমই নেই। এখন তো অনেক বাংলা চ্যানেল রয়েছে, অনেক হিন্দি চ্যানেল রয়েছে। ঠিক আছে, আমি যখন শেয়ার মার্কেট শিখছিলাম তখন বাংলা চ্যানেল তো একদমই ছিল না। 9 থেকে 10 বছর আগের কথা বলছি আমি। ঠিক আছে, তখন কিছু হিন্দি চ্যানেল ছিল আর ইংলিশ চ্যানেল থেকে আমি শিখেছিলাম এবং খাতায় নোট ডাউন করেছিলাম। তারপর সেটা আস্তে আস্তে অ্যাপ্লাই করেছিলাম। যারা নতুন তাদের বলবো, তোমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে একদমই ভয় পেও না। ঠিক আছে, প্রথম ভয় মনে হবে। অনেক যারা বয়স্ক লোক তারা হয়তো শেয়ার মার্কেটের ক্ষেত্রে অনেক নেগেটিভ ধারণা রয়েছে। আমার বাড়ির লোকজনের ক্ষেত্রেও ছিল। ঠিক আছে, এখনও রয়েছে অল্প অল্প, কিন্তু আমি তো বুঝি। ঠিক আছে, কেমন করে ইনকামটা করতে হয়। প্রথম ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর সব রকম ভয় কাটিয়ে কিছুদিনের মধ্যেই আমি সাকসেস পেয়েছি এবং এখনও কন্টিনিউ সাকসেস পেয়ে যাচ্ছি। সেই ট্রেডিং জার্নিটা কেমন করে শুরু করলাম। ঠিক আছে, তখন তো আমি অনেক কিছু খাতায় নোট ডাউন করেছি, তারপর নিজের মতো আমি জিস্ট বানিয়েছি। অনেক ইউটিউব চ্যানেল ঘেটেছি। ঠিক আছে, অনেক কিছু শিখেছি, কিন্তু সব কিছু তো অ্যাপ্লাই করে লাভ নেই, কারণ এক একজনের ট্রেডিং টেকনিক এক এক রকম। ঠিক আছে, যার আমি ইউটিউব চ্যানেল দেখে আমি শিখেছি, ঠিক আছে, তাদের টেকনিক একরকম। তারপর সব রকম টেকনিক শিখে আমি আমার নিজের মতো জিস্ট বানিয়েছি। ঠিক আছে, সব রকম টেকনিক শিখেছি, তারপর কোন টেকনিকটা আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আমি খুব কম সময়ে আমি গেইন পাচ্ছি, সেই প্রসেসটাই আমি অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এক একজনের ট্রেডিং টেকনিক এক এক রকম হতেই পারে। আমি আজকে যে টেকনিকটা শেখাবো, সেটা আরেকজন ইউটিউব চ্যানেল তোমরা যদি দেখে থাকো বা দেখবে, তাদের সাথে আমার টেকনিক নাও মিলতে পারে। ঠিক আছে, না মেলাটাই স্বাভাবিক। ঠিক আছে, আর এমনকি তোমরা যদি আমার চ্যানেল থেকেও কিছু শেখো, তারপর তোমরা দেখবে তোমরা যখন মার্কেটে অ্যাপ্লাই করছো প্র্যাকটিক্যালি, তখন তোমাদের টেকনিকটাও আমার থেকে অনেকটাই আলাদা হয়ে যাবে। এটাই বাস্তব, এটাই নিয়ম। ঠিক আছে, আর কেউ লং টাইম ফ্রেমে শেয়ার ইনভেস্ট করে। ঠিক আছে, আবার কেউ শর্ট টাইমের জন্য ইনভেস্ট করে। আমি তো প্রথম ভাবছিলাম আমি লং টাইমে ইনভেস্ট করব, কিন্তু পারি না। ঠিক আছে, ওই পেশেন্সটা আমার রাখার চেষ্টা করি, কিন্তু থাকে না। কিন্তু এখন অনেকটাই পেশেন্স থাকে। আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে কিন্তু ধৈর্য বা পেশেন্সটা মেন। ঠিক আছে, পেশেন্স যদি থাকে তাহলে অবশ্যই শেয়ার মার্কেট থেকে প্রচুর ইনকাম করতে পারবে। আমিও পাচ্ছি, তোমরাও পাবে। আর পেশেন্স সহকারে বা ধৈর্য সহকারে যদি এই ভিডিওটাও শুরু থেকে লাস্ট অবধি দেখো, তাহলে অনেক কিছু আজকে জানতে পারবে। যারা নতুন তাদের জন্য বলছি, তোমরা আর একদমই সময় নষ্ট করবে না। ঠিক আছে, কবে মার্কেট ফল করবে, কবে উপরে উঠবে বা কবে মার্কেট অনেকটাই নিচে নামবে, সেই রাস্তায় না দেখে তোমরা সরাসরি একটা প্রথমেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ফেলো। একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ফেলো। কোথায় ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে? তোমরা জেরোদাতে খেলতে পারো, অথবা অ্যাঞ্জেল ওয়ান, ঠিক আছে, নাম তো শুনিয়েছো, অথবা গ্রোতেও খুলতে পারো। যে কোনো একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ফেলো। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর নেক্সট কাজ হবে সেখানে একটি ওয়াচ লিস্ট তৈরি করা। ঠিক আছে, ওয়াচ লিস্ট বলতে কি, সেখানে তোমার পছন্দ মতো কিছু শেয়ার থাকবে। যেমন ধরো, দেখুন এখানে আমার ওয়াচ লিস্টটা দেওয়া আছে। এই যে ওয়াচ লিস্ট 1, দেখুন এখানে আপনারা যা বুঝতে পারছেন না, এই যে ওয়াচ লিস্ট 1, ওয়াচ লিস্ট 2, ঠিক আছে, FNO 2 নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, আরও কিছু রয়েছে, দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন। ঠিক আছে, তারপর ওয়াচ লিস্ট 5, ওয়াচ লিস্ট 6, ওয়াচ লিস্ট 7। এক একটা ওয়াচ লিস্টে জেরোদাতে 100টা করে শেয়ার অ্যাড করা যায়। ঠিক আছে, এই হলো ওয়াচ লিস্ট। ধরুন এখানে আমি টাটা মোটরস অ্যাড করব। এখানে একটি অপশন আছে সার্চ, এখানে সার্চে আমি টাটা মোটরস লিখব, TATA, টাটা মোটরস, এই যে টাটা মোটরস এসে গেছে। তারপর এটাকে BSE বা NSEতে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, যে ক্লিক হয়ে গেল, অ্যাড হয়ে গেল। ঠিক আছে, NSEতে অ্যাড হয়েছে, দেখুন
এই যে ব্যাক করলাম, ব্যাক করে নিচের দিকে স্ক্রল করবো, দেখুন নিচে এই যে এনএসি, ঠিক আছে, এখানে দেখুন, এই দেখুন এনএসি টাটা মোটরস, ঠিক আছে, অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে আমরা পছন্দসই আমরা কিছু কিছু শেয়ার যার যেটা পছন্দ সেটা আমরা অ্যাড করতে থাকবো, ঠিক আছে। আপনার স্মল ক্যাপও অ্যাড করতে পারেন, মিড ক্যাপও অ্যাড করতে পারেন, ঠিক আছে। শেয়ার অ্যাড করার পর কী করতে হবে, চার্ট খুলতে হবে, ঠিক আছে। আমার মতে তোমরা মার্কেটে ইনভেস্ট করার সময় একটু চার্টটাও স্টাডি করে নিবে, ঠিক আছে। শেয়ারের চার্টটা কেমন করে রিড করতে হয়, যেমন ধরলাম আমি পরশ ডিফেন্সের চার্ট খুলবো, ঠিক আছে। এই যে পরশ ডিফেন্সের বিএসসি, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে কি হলো দেখুন, এখানে ভিউ চার্ট লেখা রয়েছে, এই ভিউ চার্টে আমি ক্লিক করলাম, ঠিক আছে। চার্টে ক্লিক করলে কিন্তু চার্টটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। দেখুন এখানে আমি ডবল ক্লিক করব, ঠিক আছে। আমার এখানে এটা আমি ডিলিট করে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। এটা আমার এখানে লেফট সাইডে মান্থলি টাইম ফ্রেমে দেওয়া রয়েছে, একদম লেফট সাইডে দেখুন, আমি চেঞ্জ করে নিচ্ছি, এখানে ডেইলি টাইম ফ্রেমে করে দিলাম। দেখুন এখানে এই যে ডেইলি টাইম ফ্রেম, এখানে চেঞ্জও করা যাবে। এখানে আমি আবার ক্লিক করব, উইকলি টাইম ফ্রেম করব, ফলো করুন, এই যে উইকলি, ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমে নিয়ে আসলাম। এখানে চেঞ্জ করে আবার মান্থলি টাইম ফ্রেমও করতে পারবো, মান্থলি টাইম ফ্রেমে নিয়ে আসলাম। আমার মতে মান্থলি টাইম ফ্রেমে তোমরা সবাই চার্টটা ড্র করবে। কেমন করে ড্র করবে, প্রথমে তোমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা শিখবে। আমি যে প্রসেসগুলো বলছি, স্টেপগুলো, সেগুলো আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। প্রথমে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার একটি ওয়াচ লিস্ট তৈরি করতে হবে। সে টাটা মোটরস হতে পারে, পরশ ডিফেন্স হতে পারে, নিওজেন কেমিক্যাল হতে পারে। তোমাদের পছন্দময়সই শেয়ারগুলো তোমরা অ্যাড করবে, ঠিক আছে। সে লার্জ ক্যাপ শেয়ার হতে পারে, মিড ক্যাপ শেয়ারও হতে পারে, অথবা স্মল ক্যাপ শেয়ারও হতে পারে, ঠিক আছে। ওয়াচ লিস্ট ওপেন করার পর তোমরা যে শেয়ারটা দেখতে চাও বা যে শেয়ার নিয়ে তোমরা স্টাডি করতে চাও, সেই শেয়ারের চার্টটা ওপেন করবে। শেয়ারটির উপর ক্লিক করবে, নিচে দেখবে ভিউ চার্টে ক্লিক করলে চার্টটা এরকম করে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একদম লেফট সাইডে দেখবে ডেইলি না মান্থলি না উইকলি, যেমন করে আমি চেঞ্জ করলাম, দেখুন যেমন করে আমি চেঞ্জ করলাম, যে মান্থলি দেওয়া আছে, এই যে উইকলি নিয়ে আসলাম, ঠিক আছে। আবার উইকলি থেকে মান্থলি নিয়ে আসলাম, ঠিক আছে। এখন তোমাদের নেক্সট কাজ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করা। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কী, ঠিক আছে। সাপোর্ট বলতে একটা শেয়ার প্রাইস সর্বোচ্চ কতটা নিচে নামতে পারে। আমি আমার ফটোটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখুন স্কিপ করবেন না, স্কিপ করলেই অনেক কিছু মিস করবেন, ঠিক আছে। দেখুন এখানে মান্থলি টাইম ফ্রেম দেওয়া রয়েছে। মান্থলি টাইম ফ্রেমে আমি এই যে একদম লেফট সাইডে দেখুন, যেখানে যেখানে আমি ক্লিক করছি সেখানে লক্ষ্য করবেন, এই বাটনটা ক্লিক করলাম। ক্লিক করলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলেই খুলে গেল, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যেটা হাইগুলো রয়েছে সেই হাইগুলো আমি মার্কিং করব। দেখুন যে দাগটা ডট ডট দাগটা রয়েছে, সেই দাগটা ধরে একটা ক্লিক করলাম। ক্লিক করে সোজা লাইনটা আমি ধরে প্রেস করে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স মানে এই প্রাইসের উপরে শেয়ারটি আর উঠতে পারছে না। দেখুন আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন মান্থলি টাইম ফ্রেমে এইখানে এই জোন অবধি গিয়েছিল, তারপর দেখুন এই জোন থেকে শেয়ার প্রাইসটা গিয়ে আবার নিচে নেমে আসছে, তারপর শেয়ার প্রাইসটা এই জোনে গিয়ে আবার নিচে নেমে আসছে, ঠিক আছে। যেহেতু এই জোনটা ব্রেক করতে পারছে না, তার জন্য এটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। রেজিস্ট্যান্স, ঠিক আছে, স্পেলিং কি RESISTANCE, রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা সংক্ষেপে আরও বলতে পারো, ঠিক আছে। এই হচ্ছে রেজিস্ট্যান্স জোন, কত 850 টাকা, ঠিক আছে। এই 850-এর উপর যখনই যাবে শেয়ার প্রাইসটা, তখনই বড় মুভ দেওয়ার কথা এবং দিয়েওছে। তাহলে তোমরা রেজিস্ট্যান্সটা ড্র করলে। এখন দেখো, এখন বড় টাইম ফ্রেম বলতে মান্থলি টাইম ফ্রেমে আমি রেজিস্ট্যান্সটা ড্র করেছি। এখন তোমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসো। দেখো উইকলি টাইম ফ্রেম, ঠিক আছে। দেখো উইকলি টাইম ফ্রেমে দেখো চার্টটা কতটা সুন্দর মনে হচ্ছে এখন, ঠিক আছে। চার্টটা অনেকটাই সুন্দর মনে হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই জায়গাগুলো আরেকবার মার্কিং করে দিচ্ছি। এই দেখুন রেজিস্ট্যান্স মানে ব্রেক করতে পারছে না, উপরে যেতে পারছে না,
কিন্তু যখনই এখানে ক্লোজিং দিল উপরে, এখানে দেখুন যেটা আমি লাস্টে রাইট চিহ্ন দিলাম, ঠিক আছে, যখনই উপরে আমার কার্সার যেখানে ঘোরাঘুরি করছে এই জোনটাতে ক্লোজ দিল, ঠিক আছে, যখনই এখানে এই জোনটাতে এই জোনটাতে দেখুন এই জোনের উপরে এই লাইনের উপরে ক্লোজ দিয়েছে, গ্রিন ক্যান্ডেলটা রয়েছে যেখানে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলটা রয়েছে যেখানে, সরি, এই গ্রিন ক্যান্ডেলের এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে 850 উপরে, যখনই এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যেটা আমি এখন কার্সারটা ধরে 27 মের উইকলি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যখনই উপরে ক্লোজ দিয়েছে তারপরে দেখুন শেয়ার প্রাইসটা রকেটের গতিতে উপরে কত চলে গিয়েছে দেখুন, একদম 850 থেকে সোজা একদম প্রায় 1520 টাকা, 1520 টাকা অবধি চলে গিয়েছে শেয়ার প্রাইসটা, কদিনে, মাত্র এক সপ্তাহে, 2 সপ্তাহের মধ্যে চলে গিয়েছে, ঠিক আছে। এটা গেল রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এরপর আমাদের জানতে হবে সাপোর্ট জোন। তোমরা যদি বুঝতে না পারো এই রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, পরে আমি অন্য ভিডিওতে আরও ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু এটা শেখানোর ভিডিও, ঠিক আছে, কেমন করে শেয়ার মার্কেটে এন্ট্রি করবে বা শেয়ার মার্কেটে যারা নতুন তারা কেমন করে কোনো কিছু শিখবে সেটা আমি অল্প সময়ের মধ্যে আমি শেখাচ্ছি। এখন সাপোর্ট জোন কেমন করে শিখবো, ঠিক আছে। আবার সেই উইকলি টাইম ফ্রেমে আমি চলে গেলাম, ঠিক আছে। উইকলি টাইম ফ্রেমে চলে যাওয়ার পরে এখানে দেখুন আপনারা এই একটা জোন, ঠিক আছে, দেখুন আবার রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এই যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে, দেখুন, বা আরেকটু বড় করে যদি দিই এইটা, এটাকে আরেকটু বিশ্লেষণ করি, দাঁড়ান, ঠিক আছে, এইটা হচ্ছে সাপোর্ট। সাপোর্টটা কেমন করে করব, এখন উইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি, দেখুন দেখুন এই জোনটা কোন জোনটা, দেখুন আমি একটু ধৈর্য ধরুন, ভালো করে দেখে দিচ্ছি, এর নিচে শেয়ার প্রাইসটা আর নামেনি, ঠিক আছে, তার মানে এটা সাপোর্ট, ঠিক আছে। আবার দেখুন সেম ওই জোনটাতে, মানে এই জোনের যেটুক নিচে নেমেছিল এখানেও সেম ওইটুক অবধি নিচে নেমেছে, ঠিক আছে, তার নিচে কিন্তু আর নেমেনি, ঠিক আছে। এখন দেখুন কত দূর নেমেছিল, দেখুন এই যে প্রথম ক্যান্ডেলটা এখানে নেমেছিল হচ্ছে 610 টাকা, আবার এখানেও দেখুন 610 বা 615 নিচে কিন্তু আর নামেনি, সেহেতু এটা সাপোর্ট হিসেবে কাজ করেছে। যেহেতু এই দুটো জোন একবারে পেয়েছি, ঠিক আছে, তার জন্য এটাকে একটা আমি জোন হিসাবে ড্র করলাম, ঠিক আছে। এছাড়া এটাকে আপনার ডাবল বটমও বলতে পারেন, এটা এই গোলটা একটা বটম, আমি এটা ডিলিট করে দিচ্ছি একটু, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা। এই প্রথম গোলটা একটা বটম, আবার দাঁড়ান একটু, এটা এই সেকেন্ড গোলটা একটা বটম, দুটো বটম তৈরি হয়েছে, দুটো বটম ডবল বটম, যেখানে ডবল বটম তৈরি হয় সেখান থেকে শেয়ার প্রাইসটা মুভ করা শুরু করে, ঠিক আছে। দেখুন ডবল বটম তৈরি হয়ে গেল, ডবল বটমে যদি কেউ এন্ট্রি মারে সেখান থেকে শেয়ার প্রাইসটা কেমন করে উপরের দিকে উঠে গেল, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারেন। এই ডবল বটম তৈরি হওয়ার পর শেয়ার প্রাইসটা সোজা উপরের দিকে চলে গেল, ঠিক আছে। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারলেন কেমন করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করলাম। আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করা শিখবেন। আরেকটা জিনিস শিখতে হবে হচ্ছে ট্রেন্ড লাইন ড্র, ট্রেন্ড লাইন, ঠিক আছে, TREND, ট্রেন্ড লাইন, LINE, ট্রেন্ড লাইন ড্র। আর এগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে, সাপোর্ট জোন ড্র করা আর রেজিস্ট্যান্স জোন ড্র করা। আমার মতে উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোন ড্র করাটা ঠিকঠাক হবে, ঠিক আছে। দেখুন আর এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, আর কিছু কিছু চার্ট প্যাটার্ন রয়েছে, সেই চার্ট প্যাটার্ন আমাদের শিখতে হবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে কি বললাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করা। এছাড়া আমি এরপর আরেকটা আমি চার্টে চলে যাব, ঠিক আছে, আপনারা একটু ধরুন। আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করলাম, এখন শিখবো হচ্ছে আমরা ট্রেন্ড লাইন কেমন করে ড্র করে। ট্রেন্ড লাইন কেমন করে ড্র করবো, দেখুন এটা জোডিয়াক এনার্জির একটা চার্ট, সোলার কোম্পানি, ঠিক আছে। এই শেয়ারটি হচ্ছে একটি স্মল ক্যাপ শেয়ার, আমার অলরেডি আছে। দেখুন এখানে কেমন করে ড্র করব, এইখানে ট্রেন্ড লাইন এটা সিলেক্ট করলাম, এখানে এই লম্বা একটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। কোনটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে এই যে এই লাইনটা যখন ক্লিক করবেন তখন এই ট্রেন্ড লাইন এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। ট্রেন্ড লাইন সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করব, ঠিক আছে, এখানে এই একদম লোয়েস্ট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর সেকেন্ড যে পয়েন্টটা এই পয়েন্ট, ঠিক আছে, দেখুন মিনিমাম 10 লাইন ড্র করা 3টে পয়েন্ট লাগে, ঠিক আছে।
দেখুন 3টে পয়েন্ট ধরে আমি এগিয়ে গেলাম। কি করলাম দেখুন একটু, কোন 3টে পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট এটা, থার্ড পয়েন্ট এইটা, এই 3টে পয়েন্ট আমি সিলেক্ট করলাম। কিন্তু প্রথম 3টে তো আমি এখন করলাম, যেহেতু এটা চার্ট তৈরি হয়ে গেছে, কিন্তু প্রথমে তো হয়নি। প্রথমে কতটুকু হয়েছিল? প্রথমে হয়েছিল, বলছি আমি একটু ধরুন, প্রথমে হয়েছিল হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের বেসিসে আমি এই পয়েন্টটা আমি ড্র করলাম, ঠিক আছে, সোজা টেনে দিলাম, ঠিক আছে। সোজা তুললে এই যে লাইনটা তৈরি হলো এইটাই হচ্ছে ট্রেন লাইন, ঠিক আছে। তাহলে এই দুটো লাইনের সাপেক্ষে আমি এখানে আমি এন্ট্রি মারবো, ঠিক আছে, শেয়ার প্রাইসটা নিয়ে নিলাম, ঠিক আছে। যেহেতু এই দুটো সাপোর্টে এইটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে, এটা হচ্ছে 10 লাইন সাপোর্ট, ঠিক আছে। একটা হচ্ছে নর্মাল সাপোর্ট জোন, একটা হচ্ছে 10 লাইন সাপোর্ট জোন, ঠিক আছে। এই 390 to 400 প্রাইসে আমি শেয়ার প্রাইসে আমি এন্ট্রি মারবো, নিয়ে নেব, ঠিক আছে। তারপর দেখলাম ঠিক 400 প্রাইস থেকে শেয়ার প্রাইসটা মুভ দেওয়া শুরু করলো, মুভ দিয়ে দিয়ে কন্টিনিউ সেটা মুভ দিচ্ছে। 400 প্রাইসে অলরেডি আমার শেয়ারটা রয়েছে, এই 10 লাইন দেখে আমি শেয়ার প্রাইসে এন্ট্রি নিয়েছিলাম ডেইলি চ্যাটে এটা, ঠিক আছে। যেহেতু এটা একটি মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ার, তার জন্য ডেইলি টাইম ফ্রেমে এটা আমি ড্র করেছিলাম, ড্র করে 400 প্রাইসে আমি এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর দেখছি শেয়ার প্রাইসটা খুব অল্প সময়ের মধ্যেই এখন বর্তমানে প্রাইস হচ্ছে 738। কবে এন্ট্রি মেরেছিলাম দেখুন, 12 এপ্রিল, এপ্রিল মাসে দাম ছিল 400 টাকা, ঠিক আছে। মে জুন, ঠিক আছে, 2 মাসেই প্রায় শেয়ার প্রাইস হয়ে গেছে 730 টাকা বা 740 টাকা। আমি কিন্তু 70%-এর মতো প্রফিটে রয়েছি এখন, ঠিক আছে। এইভাবে ট্রেন লাইনটা ড্র করতে হয়। আস্তে আস্তে আরও শিখবে, আরও আমি বলবো। আর কারো যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ব্যাপারগুলো আরও ক্লিয়ার করে দেবো। কেমন করে সাপোর্ট জোন আরও ভালোভাবে ড্র করতে হয়, রেজিস্ট্যান্স জোন কেমন করে ড্র করতে হয়, ট্রেন লাইন কেমন করে ড্র করতে হয়, ঠিক আছে। তাহলে কী কী আপনাদের এতক্ষণ ধরে কী কী আপনাদের শিখতে হবে? একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, ওয়াচ লিস্ট তৈরি করতে হবে ডিম্যাট অ্যাকাউন্টে, তারপর চার্ট ওপেন করতে হবে। যে ওয়াচ লিস্টে যে সমস্ত শেয়ার আপনারা সেভ করলেন, টাটা মোটরস বা সিডিএসএল বা ক্যাম্পস, যেই শেয়ারই হোক, বা নিওজেন কেমিক্যাল বা জোডিয়াক এনার্জি, যেটাই আপনাদের ভালো লাগে সেটাই আপনারা সেভ করবেন। সেভ করার পরে কী করবে, চার্টটাকে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর কী করতে হবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করতে হবে এবং ট্রেন লাইন ড্র করতে হবে, কোথায় এন্ট্রি মারা যায়, ঠিক আছে। শুধু চার্ট খুলেই একটু মোটামুটি দেখেই এন্ট্রি মেরে দিলাম বা শেয়ার কিনে দিলাম, সেটা করবেন না, ঠিক আছে। যেখানে কনফার্মেশন পাবেন, যেখানে আপনার মনে হবে যে এই জায়গাটা ঢোকা যেতে পারে, সেখানেই আপনারা এন্ট্রি নেবেন, ঠিক আছে। তার জন্য একটা জোন তৈরি করবেন, রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন, ঠিক আছে। এবং ব্যাক টেস্টিং করবেন। পরে বলছি ব্যাক টেস্টিংটা কি, মানে শেয়ারটা কেমন করে পাস্টে, মানে আগে কেমন করে মুভ দিয়েছে সেগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। এছাড়া কী করতে হবে, পেপার ট্রেডিং করবেন। পেপার ট্রেডিং বলতে এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের সাপেক্ষে যে আপনারা শেয়ার কিনছেন, সেটা সেই সাপেক্ষে যদি আপনারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেন, তাহলে সেগুলো কতটা কাজ করছে। ধরুন আপনি আজকে ক্যাম্পসের শেয়ার বা সিডিএসএল, ধরুন সিডিএসএল শেয়ার 2000 টাকা কিনেছেন, সেটা 2300 টাকা অবধি গিয়ে ছেড়ে দিলেন, ঠিক আছে। আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাপেক্ষে কিনলেন, ঠিক আছে। এমন করে ক্যাম্পসে হয়ে গেল আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স জোন মিলে গেল, বা আপনার অ্যাকুরেসি লেভেল অনেকটা বাড়লো। তারপর সিডিএসএলের ক্ষেত্রেও আপনার দেখলেন অ্যাকুরেসি লেভেল অনেকটাই মিলে গিয়েছে, অনেকটাই প্রফিট বুক করেছেন। তারপর দেখলেন টাটা মোটরসের ক্ষেত্রেও আপনারা এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন দেখে আপনারা এন্ট্রি নিয়েছেন এবং আপনার অ্যাকুরেসি লেভেল অনেকটাই মিলে গিয়েছে, ঠিক আছে, এবং প্রফিট বুক করেছেন, ঠিক আছে। এইভাবে আপনারা যদি পেপার ট্রেডিং করেন এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেন, তাহলে আপনাদের মনোবল বাড়বে, ঠিক আছে। ছোটো ছোটো ট্রেড নেবেন, ঠিক আছে, ছোটো ছোটো ট্রেড নেবেন। দেখুন, আর প্রথম ব্যাপার হচ্ছে এখানে কনফিডেন্সটা বাড়ানো, আত্মবিশ্বাস বাড়ানো। যত আপনাদের ট্রেডিং করে আত্মবিশ্বাস বাড়বে, ঠিক আছে, তত আপনারা শেয়ার মার্কেটে তত আপনারা ইনভেস্ট করতে চাবেন, ঠিক আছে। আর কি করতে হবে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে লং টাইম ফ্রেমে কিন্তু চার্টটা ড্র করতে হবে। চার্ট বলতে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, ট্রেন্ড লাইন, লং টাইম উইকলি টাইম ফ্রেমে ড্র করতে পারেন, ঠিক আছে। আর কি শিখতে হবে হচ্ছে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো আপনাদের একটু শিখতে হবে, কোন ক্যান্ডেল কি কাজ করছে, ঠিক আছে। ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেলে কিন্তু কিছু না কিছু কথা বলে, ঠিক আছে। কীরকম কথা বলে দেখে নেওয়া যাক।
দেখুন প্রথম যে ক্যান্ডেলটা রয়েছে, এই যে এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা দেখুন, সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেল। কী লেখা আছে? বায়ার্স হ্যাভ অল কন্ট্রোল, মানে এখানে বায়ার্স খুব বেশি, এটা মরবজু ক্যান্ডেলও বলে। নেক্সট যে ক্যান্ডেলটা আছে, নেক্সটে দ্বিতীয় যে ক্যান্ডেলটা, সেটা দেখুন, এখানে বায়ার্সটা মোটামুটি কন্ট্রোল রেখেছে, ঠিক আছে। ওপরে একটু সেলিং হয়েছে, আবার নিচ থেকে আবার একটু বাইং হয়েছে, মানে কিনেছে, ঠিক আছে। থার্ড যেটা ক্যান্ডেল আছে, শেয়ার প্রাইস এতদূর নেমেছিল, রেড লাইন, ঠিক আছে, এতদূর নেমেছিল, তারপর আবার বায়ার্সে এসে গিয়ে এখানে এখানে ক্লোজিং দিয়েছে উপরে, ঠিক আছে। বায়ার্স আর টেকিং কন্ট্রোল, শেয়ার প্রাইস পড়লেও আবার বায়ার্স এসে গিয়েছে, ঠিক আছে। শেয়ার কেনার জন্য লোকজন এসে গেছে, তার জন্য আবার ক্যান্ডেলটা উপরের দিকে চলে গেছে, গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। আর এখানে দেখুন ওপরে শেয়ার প্রাইস খুলে গিয়েছে, শেয়ার প্রাইসটা উপরে ছিল, কিন্তু এখান থেকে সবাই শেয়ার সেল করে দিয়েছে এখানে, তার জন্য এখানে ক্যান্ডেলটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে। বায়ার্স উইক কন্ট্রোল, ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারলেন। নেক্সট দেখুন এখানে এখানে কি বলছে, বুলিশ এনফ্লোয়িং, ঠিক আছে। বুলিশ ক্যান্ডেল কোনটা? এটা, ঠিক আছে। প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর দেখুন বড় একটা গ্রিন ক্যান্ডেল বায়ার্সটা এসে গিয়েছে। মর্নিং স্টার, এটা হচ্ছে মর্নিং স্টার, কোনো চার্টের নিচে একদম তৈরি হবে। এই মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে সেটা তারপর বড় ক্যান্ডেলটা যদি তৈরি হয়, তাহলে বুঝবো আপ ট্রেন্ড শুরু হয়েছে, শেয়ার প্রাইস বাড়বে, ঠিক আছে। ঠিকভাবে ইভিনিং স্টার কি, একদম চার্টের টপে সৃষ্টি হয়, একদম উপরে মাথায়, তারপর ইভিনিং স্টার ক্যান্ডেল যদি তৈরি হয়, নিচে শেয়ার প্রাইসটা ফল করবে। এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্রথম একটু মনে রাখতে অসুবিধা হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এগুলো আপনাদের অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। বিয়ারিশ এনগালফিং কি, বায়ার্স আছে গ্রিন ক্যান্ডেল, কিন্তু পরের দিন আবার কি হয়েছে, সবাই সেলার্স হয়ে গেছে, তার জন্য শেয়ার প্রাইস ডাউন হয়ে গেছে, ঠিক আছে, এবং এখান থেকে ডাউন ট্রেন্ডও হতে পারে, ঠিক আছে। এখানে বুলিশ পিনবার দেখুন, বুলিশ পিনবার কেমন করে বুঝবো? শেয়ার প্রাইস এই যে নিচে এতদূর নেমেছিল, তারপর আবার বায়ার্স আসার জন্য ওপরে ক্যান্ডেলটা তৈরি হয়েছে। আর বিয়ারিশ পিনবার কি, ওপরে শেয়ার প্রাইস খুলেছিল, কিন্তু তারপর সবাই সেল করে দিয়েছে, তার জন্য রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ঠিক আছে। আর বুলিশ হারামিটা কি, বুলিশ হারামি হচ্ছে এখানে সবাই সেল করে দিয়েছিল, তার জন্য বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, পরের দিন আবার বায়ার্স এসছে, ঠিক আছে, তার জন্য এটাকে বলে বুলিশ হারামি ক্যান্ডেল, ঠিক আছে। এইটুকু বোঝা গেল নিশ্চয়ই। এখানে অনেক চার্ট রয়েছে, দেখুন আপনারা, এই দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন আপনারা, রিভার্সাল রিটার্ন, এই যে কী বললাম, এটা ইভিনিং স্টার, ঠিক আছে, এর আগে বললাম। এখানে দেখুন মর্নিং স্টার, ঠিক আছে, এটা হওয়ার পরে শেয়ার প্রাইস আপ ট্রেন্ড শুরু হয়ে গেল, ঠিক আছে। এই চার্টগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে জাস্ট, ঠিক আছে। এই যে একটা ডাউন ট্রেন্ড শেয়ার হচ্ছে কন্টিনিউ, দেখুন একটা রেড, দুটো রেড, তিনটে রেড ক্যান্ডেল, চারটে রেড ক্যান্ডেল, 5 নম্বরের ক্যান্ডেলটা দেখুন শেয়ার প্রাইস এতদূর নেমেছিল, তারপরে আবার উপরের দিকে উঠে গিয়েছে, ঠিক আছে, উপরের দিকে উঠে গেল, আবার দেখাচ্ছি। আর এখান থেকেই রিভার্সাল হয়ে আবার শেয়ার প্রাইস উপরের দিকে উঠবে, ঠিক আছে। এটাও তাই, ডোজি গ্যাপিং ডাউন, ঠিক আছে, এখান থেকেও রিভার্সাল হতে পারে। এখানে দেখুন এখানে আপ ট্রেন্ড হয়েছে, কিন্তু এখানে দেখুন শেয়ার প্রাইস, মানে শেয়ার সবাই সেল করে দিয়ে নিচে সেল সিগন্যাল দিয়েছে, এবং এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হতে পারে, ঠিক আছে। এইভাবে চার্টগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস। দেখুন আপনারা জুম করে, এই চার্টগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ডোজি ক্যান্ডেল, গ্রিপস্টোন ডোজি, ঠিক আছে, দেখুন এই চার্টগুলো আপনারা সেভ করবেন, সেভ করে নিয়ে, ঠিক আছে, বা স্ক্রিনশট মেরে নিয়ে আপনারা জুম করে দেখবেন, দেখে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। এই জায়গাটা দেখুন, আপনাদের একটু বোঝাচ্ছি, এই ক্যান্ডেলটা দেখুন, এখানে তো বায়ার্স আছে, উপরের দিকে উঠছে, ঠিক আছে, এটা, তারপর দেখুন আবার সেলার্স নিচে নেমেছে, ঠিক আছে, নিচে নেমে গেল, তারপর দেখুন আবার বায়ার্স এসে গিয়েছে,
আর এটার উপরে যখনই ক্লোজ দিবে, ঠিক আছে, তখনই আপনারা এন্ট্রি মারবেন। ঠিক আছে, এই হলো ব্যাপার। এই জিনিসগুলো আপনাদের একটু দেখতে হবে। ঠিক আছে, প্রথম মনে রাখা অসুবিধা। এখানে দেখুন বুলিশ এনগালফিং প্যাটার্ন। কেমন করে বুলিশ এনগালফিং? দেখুন কন্টিনিউ ডাউন ট্রেন্ড, ঠিক আছে, এটাও ডাউন রেড ক্যান্ডেল, তারপরে দেখুন গ্রিন ক্যান্ডেল, মানে বায়াস এসেছে। বায়াস আসার পর হিসাব মতো এই যে ক্যান্ডেলটার উপরে যখনই যাবে এই জায়গাটা আপনাদের এন্ট্রি হবে। এন্ট্রি হলে তারপর আস্তে আস্তে আপ ট্রেন্ডে আপনারা যাবেন। তারপর 5%, 10%, 20% যতটা প্রফিট আপনারা বুক করতে পারেন। ট্রেডিংয়ের জন্য এগুলো ঠিক রয়েছে। ঠিক আছে, এটা প্রথম জেনে রাখা ভালো। তারপর যখন আপনারা চার্ট শিখতে শিখতে অভ্যস্ত হয়ে যাবেন তখন এগুলো দেখার আর প্রয়োজন পড়বে না। আমার এখন এগুলো আর দেখারই প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে। তারপর কি করতে হবে? চার্ট প্যাটার্ন শিখতে হবে। চার্ট প্যাটার্ন দেখুন, এখানে আরেকটা দেখুন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন রয়েছে, আরেকটা সুন্দর। এখানে দেখুন হ্যামার ক্যান্ডেল কোথায় কোথায় তৈরি হয়। স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখুন। ধৈর্য সহকারে যদি এখানেই না দেখেন তাহলে কেমন করে ধৈর্য সহকারে আবার টাকা ইনকাম করবেন শেয়ার মার্কেট থেকে, তাই না? যারা নতুন তারা একটু ধৈর্য সহকারে দেখো। এখানে দেখেন এই যে হ্যামার ক্যান্ডেল একদম নিচে তৈরি হয়েছে, চার্টের নিচে, তারপর আপ ট্রেন্ড শুরু। এগুলো লক্ষ্য করতে হবে, প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে হবে চার্ট খোলার পর। ঠিক আছে, ইনভার্টেড হ্যামার, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, তারপর আপ ট্রেন্ড শুরু হয়েছে। ঠিক আছে, বুলিশ, প্রথমে বলছে এখানে বুলিশ প্যাটার্নগুলো আপনারা দেখে রাখুন বা আপনারা খাতায় এখানে ড্রও করে রাখতে পারেন। এগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এগুলো হচ্ছে রেড ক্যান্ডেল, যেটা বললাম এটা রেড ক্যান্ডেল, এগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এটা ড্রাগন ফ্লাই দোজি, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। কোনটা ড্রাগন ফ্লাই দোজি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ক্যান্ডেলটা হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। ঠিক আছে, তারপর আপ ট্রেন্ড শুরু। ঠিক আছে, আর এদিকে বিয়ারিশ ক্যান্ডেলটাও আপনারা একটু দেখি। ঠিক আছে, দেখি হ্যাঙ্গিং ম্যান একদম টপে, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, তারপর ডাউন ট্রেন্ড শুরু, শেয়ার প্রাইস নিচে নেমে গেল। শুটিং স্টার চার্টের টপে সৃষ্টি হলে একদম মাথায়, তারপর শেয়ার প্রাইস নিচে নেমে যায়, এটাকে বলে শুটিং স্টার। ঠিক আছে, এই ক্যান্ডেলটার নাম, এটার নাম হ্যাঙ্গিং ম্যান, এটার নাম শুটিং স্টার। এটা হচ্ছে গ্রিপস্টোন দোজি, একদম শুরু হয়ে গেছে দেখুন, এটাও চার্টের একদম টপে, তারপর ডাউন হয়ে গেল শেয়ার। ঠিক আছে, এই প্যাটার্নগুলো কয়েকটা মনে রাখতে হবে, এগুলো আপনারা দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে যাবেন এবং মনে থাকবে ইজিলি। ঠিক আছে, ডাবল ক্যান্ডেল প্যাটার্ন, ঠিক আছে, এগুলো অনেক প্যাটার্ন আছে, এগুলো দেখতে দেখতে আপনারা অভ্যস্ত হয়ে যাবে। আর মনে রাখবেন প্রতিটা ক্যান্ডেলে কিন্তু কথা বলে। ঠিক আছে, আর কিছু চার্ট প্যাটার্ন শিখতে হবে, চার্ট প্যাটার্ন শিখতে হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন চার্ট প্যাটার্নগুলো। আমি এরপর দিন আবার চার্ট প্যাটার্ন দিয়ে শুরু করব। এখানে অনেক কটা চার্ট প্যাটার্ন রয়েছে, কেমন করে কোন চার্ট প্যাটার্ন হয় সেটা আপনারা একটু দেখলেই অনেক কিছুই শিখে যাবেন। আর কি করতে হবে? আপনাদের স্টপ লসটা মেনটেন করতে হবে। স্টপ লসটা অবশ্যই মেনটেন করতে হবে। ধরুন স্টপ লস জানার আগে আরেকটা জিনিস আপনাদের শিখতে হবে, হচ্ছে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজিটা কী? প্রাইস অ্যাকশন বলতে সবসময় হাইয়ের দিকেই শেয়ার প্রাইসটা যাবে। কেমন হবে সেটা বলছি। ধরুন এখান থেকে শেয়ার প্রাইসটা উপরে গেল, নিচে নামলো, আবার উপরে গেল, নিচে নামলো, আবার উপরে গেল, একটু নিচে নামলো, উপরে গেল, নিচে গেল, আবার উপরে গেল, এখানে নিচে নামলো। ঠিক আছে, আপনারা দেখুন কোনোবারই কিন্তু এই লোকে ব্রেক করেনি, এই লোকেও ব্রেক করলো না। ঠিক আছে, ব্রেক করেছে কি? করেনি। তারপর আবার আগের লোকে কিন্তু ব্রেক করেনি, এই লোকেও ব্রেক করেনি, এই লোকেও ব্রেক করেনি। যদি শেয়ার প্রাইস এখন এখানে এসে যায়, যেটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, এই রেড লাইনের নিচে নেমে যায়, ঠিক আছে, এই রেড লাইনের নিচে নেমে যায়, তখন আমি শেয়ারটাকে আমি সেল করে দেবো। এটাকে বলা হয় প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। এইভাবে যদি আপনি শেয়ার ট্রেড করি তাহলে অনেকটাই লাভ করতে পারবো। এই জোডিয়াক এনার্জির চার্ট, এটা আমি জোডিয়াক এনার্জিটা আমি 400 টাকায় নিয়েছিলাম, এই জন্য আমি প্রথমে বললাম এই জায়গায় এন্ট্রি মেরেছি। ঠিক আছে, কিন্তু দেখুন সবসময় হায়ার হাই হায়ার লো তৈরি করে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো। আরেকবার দেখে দিচ্ছি, দেখুন হাই লো হাই লো,
হাই লো, হাই লো, এমন করে হাই লো, ঠিক আছে, এমন করে হাই লো করছে, ঠিক আছে। এক মিনিট, তাহলে এখানে হাই লো করলো সবই, ঠিক আছে, হাই লো এমন করে চললো, ঠিক আছে, এমন করে শেয়ার প্রাইসটা চলছে। কিন্তু যখনই এখানে রিভার্স, যখনই এই শেয়ার প্রাইসটা এটার নিচে চলে আসবে 640 হিসেব মতো দাম বা 600-600-র নিচে যখনই শেয়ার প্রাইসটা নেমে যাবে, তখন আমি শেয়ারটাকে সেল করে দেবো। এটাই হচ্ছে স্টপ লস, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টপ লস, ঠিক আছে। তাহলে প্রথম স্টপ লস কি, এই যে এখানে কত হচ্ছে 580 বা 600, ঠিক আছে, কত হচ্ছে 580, একদম সাইডে দেখুন কালো কালার 584 লেখা, এই 584 হচ্ছে আমার স্টপ লস হবে। বর্তমান প্রাইস হচ্ছে 741, যদি এই লোর নিচে চলে যায়, এটা হচ্ছে লো 580 এবং সাপোর্ট নিয়েছে ইয়েলো লাইনে, ঠিক আছে, এই 580 নিচে যদি যায় তাহলে আমি সেল করে দেবো শেয়ারটিকে, এটা হচ্ছে স্টপ লস, ঠিক আছে। এইভাবে স্টপ লস মেনটেন করে অনেকটাই প্রফিট বুক করা যায়, অনেকটাই গেইন করা যায়, অনেক পার্সেন্টেজ। আর এখানে আমার কয়েকটা লাইন ড্র করা রয়েছে। কী লাইন এখানে দেখুন, EMA 9, কোনটা দেখাচ্ছি আমি, দেখুন এই যে EMA 9 বলতে রেড কালার একটা লাইন দেখা যাচ্ছে, জিগজ্যাগ লাইন এমন করে দেখুন, এই যে EMA লাইন উপরেরটা, ঠিক আছে। তারপরে নেক্সটটা হচ্ছে EMA 21, ঠিক আছে, ব্লু কালার লাইনটা, নীল রঙের লাইনটা। EMA 50, এটা যে ইয়েলো কালার লাইন, ঠিক আছে। তারপর EMA 200, ঠিক আছে, যেটা হচ্ছে গ্রিন কালার যে মোটা লাইন, এটা EMA 200। এইগুলো কি, এই লাইনগুলো সাপোর্ট জোন হিসাবে কাজ করবে, ঠিক আছে। এটা কোথা থেকে সিলেক্ট করবেন আপনারা, আমি অনেক রকম EMA পেয়েছি, তার মধ্যে আমার ক্ষেত্রে আমার ট্রেডিংয়ে এই 4 টাইমে কাজে আসে, ঠিক আছে, আমার ট্রেডিং সেটআপ অনুযায়ী। কী 9, 21, 50 এবং 200, এটা আমি কোথা থেকে সিলেক্ট করবো, এই যে ইন্ডিকেটার, এখানে ইন্ডিকেটারে ক্লিক করবো, তারপরে এখানে লিখবো EMA, ঠিক আছে। এখানে লেখা আছে মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে, সিলেক্ট করলেই এসে যাবে। এখানে দেখুন আরেকটা এসে গিয়েছে হয়তো, এই যে EMA 9, EMA 200, EMA 50, EMA 200, ঠিক আছে। এখানে আরও কিছু আছে, যাই হোক, এখানে একটু একটা ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করে দিলাম, ডিলিট করে আবার দিচ্ছি মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল EMA, ঠিক আছে, দিয়ে দিলাম, ঠিক আছে, এবার কেটে দিলাম। দেখুন এখানে একটু সমস্যা হচ্ছিলো, তার জন্য আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি নতুনভাবে আবার EMAটা কেমনভাবে নিয়ে আসছি, দেখুন একবারে উপরে ইন্ডিকেটারে ক্লিক করব, ইন্ডিকেটারে ক্লিক করে EMA লিখবো, EMA, ঠিক আছে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল একবার ক্লিক করলেন, আমি 4 টাইমে রাখবো, 4 বার ক্লিক করব, একবার করলাম, 2 বার, 3 বার, 4 বার এসে গিয়েছে। আসার পরে এটা ক্রস করে দিলাম, ক্রস করার পরে এই EMA 9 EMAতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এটা কি করব, ইনপুটে চলে যাব, 9টা ঠিক আছে, স্টাইল কী রাখবো, রেড কালার রাখবো, ব্লুয়ে ক্লিক করলাম, তারপর রেড কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে সিলেক্ট হয়ে গেল, নিচে ওকে দিয়ে দেবো, ঠিক আছে, রেড কালার লাইন হয়ে গেলো 9 EMA। 9-এর পর কত দেবো, 21, ইনপুটে চলে যাব, ইনপুটে চলে গিয়ে এখানে 9টাকে কেটে দেবো, কেটে একটু ধরুন 9টাকে কেটে দিলাম, কেটে 21 লিখে দিলাম, ঠিক আছে, 21 হয়ে গেল। স্টাইল এটাকে ব্লু কালার করব, ব্লু কালার করে দিলাম, করে দিয়ে ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। নেক্সট আবার 9 লেখা আছে, এখানে কি করব, 9, 21 হলো, এবারে এখানে হবে হচ্ছে 50 লিখে দিলাম, হয়ে গেল। 50 হওয়ার পর স্টাইলে চলে যাব, কী করবো, ইয়েলো, হয়ে গেল, ওকে এসে গেল। তারপর 9টাকে আবার এটাকে কি করব, 9 হলো, 21 হলো, 50 হলো, এবার করব 200, এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে 200 আমি করে দিলাম, করে দিয়ে স্টাইলে চলে গেলাম, এটাকে আমি গ্রিন কালার রাখবো, মানে সবুজ কালার দিলাম। আর 200টাকে আমি একটু বোল্ডে রাখবো, তার জন্য এই লাইনে ক্লিক করব, লাইনে ক্লিক করে থিকনেসটা একদম সেকেন্ডেরটা ক্লিক করে ওকে দিয়ে দিলাম, দেখুন এসে গেল, ঠিক আছে, হয়ে গেল। আর কি রাখবো, এখানে আরেকটা টেকনিক রাখবো আমরা, RSIটা কেমন করে রাখবো, একটু ধরুন
এই আরএসআই দেওয়াই আছে আমার, কিন্তু এখানে আমি ডিলিট করে দিচ্ছি আরএসআইটা, ঠিক আছে। এই আরএসআই ডিলিট করে দিলাম। এখন নিয়ে আসবো কেমন করে, আবার এখানে ইন্ডিকেটার দিলাম, ইন্ডিকেটারে এখানে লিখবো আরএসআই, আরএসআই লিখলাম রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, ঠিক আছে। রিলেটিভ আরএসআই ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটার কাজ কি আমি নেক্সট দিন আমি বলে দিব। ক্লিক করলাম, দেখুন ক্রস করলাম, এখানে অটোমেটিক চলে এসছে, ঠিক আছে। এইভাবে এই ইন্ডিকেটারগুলো আপনারা চার্টে রাখবেন। তাহলে চার্টে আপনারা কী কী রাখবেন, এখানে আমার 4টা ইন্ডিকেটার রয়েছে। চার্টে আপনারা রাখতে পারেন হচ্ছে 4টা ইএমএ 9, 21, 50 অ্যান্ড 200 ইএমএ, ঠিক আছে। আর আরএসআইটা রাখবেন, অবশ্যই রাখবেন আরএসআই, ঠিক আছে। আরএসআইটা কী করে, যখন এখানে দেখুন আরএসআইটা একটু বুঝিয়ে দিই। এমএসসিটিও রয়েছে, এমএসসিটিটা আমি ডিলিট করে দিচ্ছি, পরে বলবো এমএসসিটি ব্যাপারটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আরএসআই। আরএসআই হচ্ছে যদি 70-র উপরে যায় তাহলে বুলিশ হয়, খুব বেশি বুলিশ, মানে শেয়ার প্রাইসের দাম খুব তাড়াতাড়ি বেড়ে যায়, মানে। আর যদি 90 অবধি চলে যায় সেটা ওভার বট জোন হয়, মানে সেখানে সেল করে দেওয়া ভালো 80 বা 90-র দিকে, 85-90 জনে। আবার যদি আরএসআই যদি নিচে বিলো 30 নেমে যায়, 30 নিচে মানে 20 বা 25 বা 15 এমন যদি নেমে যায়, তাহলে শেয়ার বাই করা ভালো শর্ট টাইমের জন্য। আবার 25 আরএসআই চলে আসলো মানে শেয়ার প্রাইস অনেকটাই দাম বেড়ে যায়। আরএসআই দিয়ে কেমন করে ট্রেড নেওয়া যায় এবং লাভ করা যায় শেয়ারে, সেটা নিয়ে আমি এরপর দিন ডিটেলসে বলবো, ঠিক আছে। তাহলে এই টেকনিকগুলো তোমরা যদি ফলো করো তাহলে খুব কম সময়ে কিন্তু তোমরা অনেকটাই প্রফিট গেন করতে পারবে। ভিডিওটা স্কিপ করে দেখবে না, একটু টাইম নিয়ে দেখবে। আর স্টপ লস মেনটেন অবশ্যই করতে হবে। আমি এর আগে ভিডিওতে আমি স্টপ লস দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর অবশ্যই 15 বা 20% বা 30 বা 35% প্রফিট পেলে পার্শিয়াল প্রফিট বুকিং করা ভালো। আর অপশন ট্রেডিং তোমরা একদমই করতে যাবে না। আর শেয়ারের ক্ষেত্রে কিছু কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জেনে রাখা ভালো। ফান্ডামেন্টালের ক্ষেত্রে যেমন আরওই, আরওসিই, পিই, ইন্ডাস্ট্রিয়াল পিই, বুক ভ্যালু, প্লিজ শেয়ার, ঠিক আছে, প্লিজ রিলিজ কোনটা, সেগুলো একটু জেনে রাখা ভালো। আর প্রোমোটার হোল্ডিং, ঠিক আছে। আমি এরপর দিন আরও ডিটেলসে বলবো, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, বড় টাকা যদি ইনকাম করতে হয় অনেক টাকা, তাহলে কিন্তু সেটা স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ শেয়ার থেকেই বাড়ানো যায়। লার্জ ক্যাপ শেয়ারে কিন্তু বেশি টাকা উপার্জন করা যায় না, ঠিক আছে। হয়তো স্মল প্রফিট পাবে, অল্প অল্প প্রফিট পাবে, কিন্তু বড় গেইন করতে গেলে অবশ্যই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ার ট্রেড করতে হয়, ঠিক আছে। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ারে খুব অল্প সময়ের মধ্যে, ধরেন 1 বছরের মধ্যে 4 গুণ 5 গুণ টাকা কিন্তু হয়ে যায় যদি সঠিকভাবে শেয়ার নেওয়া যায়, ঠিক আছে। সেই টেকনিকও কেমনভাবে নিতে হয় সেটা আমি জানিয়ে দেবো। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, অনেক কিছু জানার আছে, শেখার আছে। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ার ট্রেড করি এবং মাইক্রো ক্যাপ শেয়ার আমি আমার হোল্ডিংয়ে রাখি, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার ইনফরমেশনগুলো যদি আমার এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমি বিশেষত স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ শেয়ার ট্রেড করি। আর মাইক্রো ক্যাপ শেয়ার এবং স্মল ক্যাপ শেয়ার ট্রেড করে আমি অনেকটাই গেনও করতে পারি। আপনাদেরকেও আস্তে আস্তে জানাবো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, ঠিক আছে। আর যদি আমার চ্যানেলটিকে পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এছাড়া আমার একটি হিন্দি চ্যানেলও রয়েছে, ফ্রেন্ডলি চার্ট বলে, সেখানেও আপনারা দেখতে পারেন আমি কীরকম শেয়ার ট্রেড করি, ঠিক আছে। থ্যাংক ইউ।